দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ নতুন নয়। বছরের পর বছর পেরোলেও আবাস থেকে দুর্নীতির কাঁটা সরছেই না। গরিবের মাথার ছাদ চুরি করে তৈরি হচ্ছে প্রাসাদোপম বাড়ি। আবাসের দুর্নীতির অভিযোগ তুলে পথে বিজেপি। বীরভূম থেকে হুগলি আবাসের তালিকায় স্বচ্ছতা আনার দাবি তুলে প্রতিবাদ, স্মারকলিপি জমা বিজেপি। দেখো আবাসের দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বছরের পর বছর ধরে আবাসে স্বজন পোষণের অভিযোগ। যাদের মাথায় নেই ছাদ, আবাসের তালিকায় নাম থাকে না তাদেরই। প্রাসাদোপম বাড়ি হাঁকিয়ে যারা বসে রয়েছে, তালিকায় তাদেরই নাম ওঠে বারবার। বীরভূমে আবাসে স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ। সিউড়িতেও আবাসের দুর্নীতির অভিযোগ। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে আজ অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্ব। অবস্থান বিক্ষোভ চলাকালীনই বিডিওকে স্মারকলিপি জমা দিতে যান এবং সেখানে বিজেপি নেতাদের বিরুদ্ধে চিৎকারের অভিযোগ ওঠে। বিডিও অফিসে হাজারের বেশি আবেদনপত্র জমা করা হয় বিজেপির তরফ থেকে। শাসক দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রাজ্যের বিরোধী দলের। আমরা আরও অন্ততপক্ষে আজকে ১,৫০০ অ্যাপ্লিকেশন নিয়ে তার কাছে জমা দিলাম। এই ১,৫০০ অ্যাপ্লিকেশন মানুষ, তারা প্রকৃতপক্ষে গরিব মানুষ, যাদের পাকা ছাদ নেই মাথায়, কাঁচা বাড়িতে তারা বাস করছে, এবং তাদের দাবি জানিয়ে আমরা বললাম যে এদের যে আপনাদের সরকারি তথ্যে, সরকারি নথিতে এদের নাম ছিল না, এই বাড়িগুলো কে দেবে? পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও। ডেপুটেশনের বিষয়টা ছিল আবাস যোজনা, যেটা নিয়ে আমাদের চলছে সেটা নিয়ে। তো আমাদের কিছু বক্তব্য ছিল, সেগুলো আমরা শুনলাম। আমরা কিছু অ্যাপ্লিকেশন ওই যে টেবিলে দেখতে পাচ্ছেন দিয়েছেন। তো আমাদের যেটা আমাদের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমরা যা করা সেগুলো করব। সিউড়ির পাশাপাশি হুগলির হারিট গ্রামেও প্রতিবাদ বিজেপির। হারিট গ্রাম পঞ্চায়েতের বাইরে থালাবাজি বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। আর প্রধানমন্ত্রীর যে লিস্টে যাদের নাম ছিল মাটির ঘর, একদম দুস্থ, আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে একটা ইট নেই, সেই বাড়িগুলো দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আর এরা কি করছে, যে আগে ঘর পেয়েছে তাকে আবার ঘর দেওয়া হচ্ছে, দুবার করে ঘর দেওয়া হচ্ছে। রাজ্যের দিকে দিকে গরিবের মাথায় ছাদ চুরি, নিঃস্বদের মাথার ছাদ চুরির অভিযোগ শাসক দলের নেতা ও নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। কয়লা থেকে বালি, রেশন থেকে বাড়ির ছাদ, বাংলা যেন চুরির স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সরকারি প্রকল্পের দেদার চুরি এবং বঞ্চনা থামবে কবে? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি এবং হুগলি থেকে সুজিত গড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দিকে দিকে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, এটা বাংলার ছবি দাদা। দিকে দিকে শুধুই আবাস দুর্নীতির অভিযোগ। এবার মন্ত্রীর বাড়ির খুব কাছে রাজ্য সড়ক অবরোধ বঞ্চিতদের। সার দিয়ে লাইন পড়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি, ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অবশেষে বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন ভুক্তভোগীরা। দেখো আবাস যোজনার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে কামনা মানবাজার রাজ্য সড়ক অবরোধ করলো এবার জিতুজুড়ি এলাকার বাসিন্দারা। রাজ্যের সর্বত্রই এক অবস্থা। অভিযোগ, শাসক ঘনিষ্ঠ হলে বা ঘুষ দিলে মিলছে আবাসের ঘর, অথচ যাদের ঘর পাওয়ার কথা তাদেরই প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রীর এলাকাতেও ছাড় পাচ্ছেন না ন্যায্য আবাস প্রাপকরা। তবে ঘর না পেলেও মিলছে শুকনো আশ্বাস। শুনুন এক ভুক্তভোগীর অভিজ্ঞতা। দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার। স্থানীয় পঞ্চায়েতের থেকে সব রকম সাহায্য না পেয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বঞ্চিতরা। মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বাড়ির কাছে বিক্ষোভের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান বিডিও। বিক্ষোভের মুখে পড়ে দায় সারা সাফাই তার। আমরা আমাদের তরফ থেকে তো সার্ভে একটা করেছি,
তারপরে এখানে একটা বিক্ষোভ হয়েছে, কিছু কমপ্লেন আমরা পেয়েছি, প্রত্যেকটা কমপ্লেনই আমরা মানবিকতার সঙ্গে যাচাই করে দেখব। আবাসের দুর্নীতির কথা সর্বসমক্ষে স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। সেই সার্ভেতে অনেক দুর্নীতি ঢুকে আছে। আমরা চাইছি সঠিক লোক যেমন তদন্ত সাপেক্ষে এই সুযোগ পায় আবাসের। আবাস দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি নেতা। আবাস যোজনার যে লিস্টটা ছিল সেই লিস্টটাকে বঞ্চিত করে পুনরায় আবার তৃণমূল বিশেষ করে এই জিতুজুড়ি অঞ্চলে যেভাবে দুর্নীতিটাকে সামনে নিয়ে আসছে, তাই জনসাধারণরা পথে নামেছে। কবে আবাস তালিকার এই যে ভুল তা সংশোধন হবে সেদিকেই তাকিয়ে এই বিক্ষোভ কিন্তু সংগঠিত হয়েছে জিতুজুড়ি এলাকায়। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।